হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস কিচেন। আমি পুলমা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো এগের রেসিপি। দারুণ হয় খেতে। নাম হচ্ছে মোগলাই এগ মশলা কোরমা বা এগ মশলা কোরমা বলতে পারেন। সিম্পল অ্যান্ড শাহি এগ और अंडा রেসিপি। দারুণ টেস্টি হয়, দেখেই মনে হচ্ছে না কীরকম টেস্টি হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এটা বানানোর জন্য আমি কি কি করেছি। তো সবার প্রথমে আমি কয়েকটা আন্ডা বয়েল করে নিয়েছি, মানে এগ নিয়ে নিয়েছি 8-9টা মতো। তো এইগুলোর মধ্যে আমি নুন দিয়ে সামান্য হালকা হাতে আমি মেখে নেবো যাতে নুনগুলো এগের ভেতরে ঢোকে। আচ্ছা, এবার আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এই পুরো রান্নাটা আপনারা চাইলে ঘিয়েও করতে পারেন, আমি দুটো অ্যাড করেছি। আপাতত ফ্রাই করার জন্য তেলই অ্যাড করেছি আমি। এবার আমি এগগুলো দিয়ে মানে ডিমগুলো দিয়ে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব, যেন গোল্ডেন কালার আসে। দারুণ টেস্টি হয়, একবার ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কেমন লাগলো রেসিপিগুলো। আচ্ছা, এবার দেখুন ডিপ ফ্রাই হয়ে গেল না, আমি আস্তে আস্তে ডিমগুলোকে এবার আমি তুলে নেব। আর এটা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা ইউজ করেছি। সেই মশলাটা বানানোর জন্য আমি কি করেছি দেখুন। তার জন্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি, কাজু নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, জায়ফল জয়িত্রী কিন্তু নিয়েছি গরম মশলার মধ্যে। দেখুন আমি মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। যেই আমার পেস্টটা রেডি হয়ে গেল, এবার আমি কড়াইতে আমি আন্ডা ফ্রাই করেছিলাম তার মধ্যেই আবার একটু ঘি দিয়ে দিলাম। আবার বলছি, পুরো রান্নাটা আপনারা ঘিতেও করতে পারেন। যেই গরম হয়ে গেল, এবার আমি তাতে তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। যেই সুন্দর একটা স্মেল আসবে না, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। এতে না কালারটা খুব সুন্দর আসবে। তারপর আমি জিঞ্জার আর গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এটাকে কষাবো। আর এতে এবার আমি সামান্য অ্যাড করে দেবো নুন, কারণ চারদিকে ছিটছিল আর নুনটা দরকার, সেই কারণে আমি অ্যাড করে দিলাম নুন। যেই এতে তেল ছেড়ে দিল, খুব ভালো করে ফ্রাই হয়ে গেল আদা রসুন বাটাটা, তখন আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও আমি হাই ফ্লেমে আমি কষিয়ে নেব। দারুণ টেস্টি হয়। যখন তেল ছেড়ে দেবে না, তখন আমি এর মধ্যে যতটা গ্রেভি আপনাদের প্রয়োজন না ততটাই আপনারা জল ইউজ করবেন। আমি মিক্সিটা ধুয়ে জল অ্যাড করে দিয়েছিলাম আমার যতটা প্রয়োজন। আবার একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা দেখে নেবেন আপনাদের কতটা প্রয়োজন হবে। তারপর ঢেকে আবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যখন মনে হবে যে তেল ছেড়ে দিয়েছে, আপনারা কিন্তু অনেকটা তেল ইউজ করতে পারেন, আমি খুব কম ইউজ করেছি। হাফ কাপ মতো দই আমি ফেটিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দিলাম। আবার আমি ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। যেই আবার তেল ছেড়ে দিল, তখন আবার আমি জল অ্যাড করে দিলাম। যতটা গ্রেভি প্রয়োজন ততটাই আপনারা জল অ্যাড করবেন। যেই হয়ে যাবে না, এবার জল অ্যাড করে যখন ফুটে যাবে গ্রেভিটা, তখন এগুলো আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে এটার ওপরে আমি কসুরি মেথি ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে ঢেকে দিয়ে আবার আমি 5 থেকে 10 মিনিট রান্না করে নেবো। যখন যেই হয়ে যাবে, তখন সামান্য আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। কোরমাতে না সামান্য একটু মিষ্টি ফ্লেভার ভালো লাগে। আবার আমি ঢেকে দিয়েছিলাম। যেই হয়ে গেল, এবার রেডি আমাদের না, তার জন্য আমি ঘি আর ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে ফ্রেশ ক্রিম আমি অ্যাড করে দিচ্ছি। পরাঠা, নান, রুটি বা যে কোনো টাইপের রাইসের সাথে খান, জাস্ট জমে যাবে। সত্যি বলছি, একবার ট্রাই করে দেখুন। আর যত পারবেন প্লিজ শেয়ার করে নেবেন। শেয়ার করে দিলে আমার খুব ভালো লাগবে। আমিও আরও আপনাদের ভালোবাসা পেয়ে আরও নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।